আমি এখানে আসার পরেই মানে ক্যামেরাগুলো একদম আমার সামনে এসে জিজ্ঞেস করতেছে কোথা থেকে আসছি, কীভাবে প্রিপারেশন কেমন, সব কিছু মিলে একটু নার্ভাস ছিলাম। ভিতরে ঢোকার পর হচ্ছিল আবার ক্যামেরা বলতেছে যে একটা বাইট দাও, এখানে এটা বলো, সেটা জিজ্ঞেস করতেছে তুমি কী করতেছো, কখন কি আছে। মানে আমি একদম সব ক্যামেরার মাঝখানে তিনবার ক্যামেরার সামনে পরে একদম পুরো ভয় পেয়ে গেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ জান্নাতুল ফেরদৌস আফরা। আমি এসেছি ঢাকা থেকে। আর আমি দীপ্তি স্টার হান্টে এসেছি নিজের ট্যালেন্টটাকে দেখাতে, যে আমি কি করতে পারি না পারি, আর আমি এখান থেকে কি এক্সপেক্ট করছি। মানে একজন ছিল, বাট আমি জানতাম না সে কে, আসছে কথা বলতেছে। ফার্স্ট ছিল ভালো, মানে ফার্স্টে সব ভালো ছিল, বাট মাঝখানে সে এত কথা বলা শুরু করছে, আমি একদম টোটালি রেগে গেছি। যে ইংলিশ নাম কেন দেখলো তো ইংলিশই লাগে, বাঙালি কম লাগে না? ঠিকই আছে। জেনিফার কেন? জেনিফার না সদ্য ফেব্রুয়ারি ফ্রি আছে নি? আমি আরে না, ফেব্রুয়ারি ফ্রি নাই। শিডিউল নাই কেন? ফ্রি নাই বলতে আমি খুবই বিজি উইথ মাই টেকিং মাই কি কয় বিউটি স্লিপ। এটা কি একটু ঘুমাইতে 14 ফেব্রুয়ারি মোর জন্য না, সরি। না বরিশাল বাড়ি ওই যে পাশের তো শিখছি। পাসওয়ার্ড লেখেন না, আই লাভ ইউ, পাসওয়ার্ড আই লাভ ইউ। আমারে কই না পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড। এটা কষায় চটকনা মারবেন। ঠিক আছে, ছোট হাতের লিখবেন সব, আর আমার বড় ভালো লাগে না। না হাসিটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। অনেক আগে আমি না হাসির প্রেমে পড়ে গেছি। এত মানে এতটা এর কথা কান দিয়েন না, ভালো লাগতেছে। আমরা সামনে রানেন। এই সময় আপনার মতো মানুষের কারণে আমার জীবনে ফেমান। আমি এখানে আসছি একটু প্রেম করতে, যদি হয় আর ওইটা আপনার জীবনে কপালে লেখা নেই, যে দাগের মতো। দীপ্ত রাস্তার নক আয়া রাস্তার বানালি তেল হইছে। ওই পাইছেন না, ওই যে ক্লোজ কিনলে ওই কপালের মতো close। এটা নেই, হ্যাঁ, এটা ছোট দেখতে ফুটি গেছে। কপালে প্রেম নাই, বেড়া ডান্সের খারে মানে থাকেন রাজশাহীতে। ভাই থামেন, আমরা তো একটা ওয়েট করতেছি একটা জিনিসের জন্য, সেই জিনিসটার মাঝখান দিয়ে আপনি এত কথা বলছেন, আমরা তো সবকিছু গোলাই ফেলতেছি মাথায়। আমার এখানে আসার রিজন ছিল যে একটা আমার প্ল্যাটফর্ম দরকার ছিল, যে কারণে সবাই যেন আমাকে চিনে। আর আমি চাই যে সামনে এত ভালো ভালো কাজ করব, যেখানে এখানে আসার রিজনটা ফুলফিল হয়ে যায়। এখানে আসার পর আমি তো একেই নার্ভাস ছিলাম, দেন আমাকে অডিশনের জন্য ডাকা হয়, তখন আমি আরও নার্ভাস হয়ে যাই যে আমি কী করব না করব। পরে আমি বুথে যাওয়ার পর স্যার আমাকে বললো অ্যাক্টিং করো, একটা ক্যারেক্টার দিল আমাকে। তোমার মনে আছে আমরা ঠিক ওই জায়গাটাই বসতাম, কথা বলতাম, আমাদের সব কিছুই ওই জায়গাটাতেই ছিল। এরপর জাজেসরা আমাকে ইয়েলো কার্ড দিল। এরপর আমি উপরে আসলাম, উপরে এসে দেখতেছি যে এখানে অনেক মানুষ। আমি যতটা এক্সাইটেড ছিলাম তার থেকে বেশি নার্ভাস হয়েছি, যে এখন আমার গ্রিন কার্ডের জন্য লড়াই করতে হবে। দেখছি একের পর এক হচ্ছিল লাইন দিয়ে বের হচ্ছে, একজন কেউ হাসি মুখে বেরোচ্ছে, কেউ স্যাড হয়ে বেরোচ্ছে। আমি তো একদম টোটাল শক, যে এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না। একে তো আমি নার্ভাস ছিলাম, এরপর ভিতরে স্টুডিওতে আসার পর যখন দেখছি জাজেসরা একের পর এক মানুষকে কোশ্চেন করছে, বাদ দিচ্ছে, সিলেক্ট করছে, আমি তখন আরও নার্ভাস হয়ে যাই। পর আমাকে ডাকে, আমি তাদের কাছে সামনে যাই, যাওয়ার পর আমাকে বললো যে তোমাকে একটা ক্যারেক্টার দিচ্ছি, ক্যারেক্টারটা হচ্ছে তোমাকে তোমার বয়ফ্রেন্ড চিট করেছে, তুমি সেটা তোমার বেস্ট ফ্রেন্ডকে বলবে। নাম্বারটা আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস আফরা। আই ওয়াজ আ মডেল, সো মডেলিং ক্যারিয়ারটা ছেড়ে আমি পরে এখানে অ্যাক্টিংয়ের জন্য আসছি। একটা জিনিস করে দেখেন যে আপনার যে বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি এই বিষয়টা আপনার এক বান্ধবীর সঙ্গে শেয়ার করছেন। হ্যালো, দোস্ত, ও না আমাকে আবার ছেড়ে চলে গেছে। আমি জানি তুই বলছিলি যে ওকে চান্স দিতে না, বাট কি করব বল, ভালোবাসতাম তোকে খুব ভিতরটা। ও মানে ও নাকি ওর এক্সের কাছে ফেরত গেছে। আফরা, ওর কথা ভুলে যা। বুঝতে পারছি যে এর আগের বারও তোর কাছে চলে গেছিল, আবার খামাখা জন্য কেন তুই কষ্ট পাস? কি ভালোবাসি বলেই তো কষ্ট পাই। তুই তো জানিস ওর জন্য আমি কি কি করে এই পর্যায়ে এসেছি, বাবা আমাকে রাজি করানো থেকে শুরু করে সব কিছু। এখন আমি কি বলবো বাবা আমাকে বল, আমি কিছু বুঝতে পারছি না। এরপর
অনেক কষ্টে, মানে আমার কাছে মনে হচ্ছিল অনেক কষ্ট হচ্ছে, আমি গ্রিন কার্ড পেয়ে যাই। আর আমার এক্সাইটমেন্ট লেভেল হাই। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার কি করছে, আচ্ছা হয়ে গেছে, ডান, আমি খুশি, অনেক হ্যাপি ছিলাম। তো বাসায় যাই, এর নেক্সট ডে আসি নেক্সট কার্ড পাওয়ার জন্য। আসার পর আমাদেরকে বলা হয়, আমাদের একটা স্ক্রিপ্ট দেওয়া হয় ফার্স্টে, ওইখানে 5টা মনোলগ ছিল, ওইটা পড়ার জন্য, যেটা অ্যাক্টিংয়ে দিবে, আমাদের কাজ করবে এটা আর কি। এরপর একটা ক্যারেক্টার দেওয়া হয়, মানে আমাদের বলা হয় যে একটা কন্টেন্ট ক্রিয়েট করবে যে এইভাবে এইভাবে। এরপর হচ্ছিল কি আরেকটা থাকে যে তোমার রিয়াকশন নিবে। সো আমি এই 3টার মাঝখানে, মানে আমি হয় স্ক্রিপ্ট পড়বো নাহলে এটা করবো না, আমি কিছুই ভাবতে পারতেছিলাম না, পুরো সব কিছু গোলায় যাচ্ছিল। বাট ওকে, আমি নিজেকে ঠান্ডা রাখি, সব কিছু ঠিক করি। এরপর আমি নেক্সট কার্ড পাওয়ার জন্য ভিতরে আসি। ভিতরে আসার পর যখন জাজেসদের ফেস করি, জাজরা আমাকে বলল তোমাকে তো কার্ড দেওয়া যাবে না। আমি অসভ্যতা আমি করি নাই, একদমই বেয়াদবি করছে, এই মেয়েকে আমি দিবই না। স্যার ডিপার্টমেন্টের স্যারদের এইভাবে এভাবে ভালোবাসা? না না স্যারের সাথে ভালোবাসা বলছি তো স্যার, স্যার এখন আমি কার সাথে দেখাবো? প্রেমিকের সাথে দেখাবেন, আমার তো আপনার প্রেমিকই নাই, বানায় নিবেন। কারে বানাবো? স্যার ডাক কেমন দিব, আনিস? ডাক দিব কাকে স্যার? ক্লাসমেটকে না স্যার, না ম্যাম, পছন্দ স্যার আর ম্যামের ডিফারেন্সই জানেন না। জানি ওই যে কথা বলতে বলতে ফ্লোতে চলে আপনি আসে। নেক্সট টাইম আসেন যান। দেখাইতে পারে না, সিম্পল দুঃখ। এই জান্নাত, আফরান। কি নাম? আমি ভাই আফরান মনে রাখতে পারছি, জান্নাতুল আফরান। মধ্যবারটার মেয়েটা কোথায়? আছো নাকি আওয়াজ তোলো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই এম সরি। ওই যে ভালোবাসা দেখাতে বেয়াদবিও তো করতে পারেন না, দেখি সামনে করবেন, ঠিকঠাক মতো করেন যান। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। এরপর আমি স্টার কার্ড পাই। স্টার কার্ড পাওয়ার পর আমার এক্সাইটমেন্ট লেভেল টু মাচ হাই হয়ে গেছিল। আমি একদম নাচতে নাচতে বের হচ্ছিলাম স্টুডিও থেকে। আর এদিক থেকে 2 নৌকায় পা দিয়ে চলে আসলো আফরা। তো 2 নৌকায় পা দিয়ে ও বললো যে ও 2 নৌকায় পা দিয়ে আছে, কিভাবে স্টার কার্ড পাবে ও নিজেও জানে না। সো স্টার কার্ড হাতে 2 নৌকায় পা দিয়ে আফরা এখানে হাজির। কেমন লাগছে? অনেক ভালো। না চলে যাও, খুব রাগ লাগে, যেতেই বলতেছে, স্যার বলতেছে এই মধ্যবর্তীর মেয়েটা কোথায়, ভিতরে আসো। পরে আমি চলে আসছি, পরে মনে মনে ও শিট, আমার তো 2 নৌকায় পা দিতে হবে। তো আই হোপ তোমার 2 নৌকায় পা দিয়ে তুমি এরকম করেই সামনে এগিয়ে যেতে থাকবে আর কখনোই কোনোভাবেই ডুববে না। আর এই যে স্টার কার্ডটা পেলে, এই স্টার কার্ডটা তুমি কাকে ডেডিকেট করতে চাও? আম্মু, একদম আম্মু, আম্মুকে করতেছে এটা। মানে বাইরে যারা ছিল সবাই দেখে বুঝতে পারছিল যে আমি স্টার কার্ড পেয়েছি। এখানে আসার পর আমার অনেক মানুষের সাথে কথা হয়েছে, সবাই জিজ্ঞেস করছিল কিভাবে গ্রিন কার্ড পেলাম, কি কি অ্যাক্টিং করেছি। একটা আপু তো লিটারেলি বলতেছিল যে চলো না আপু তুমি দেখাও আমাকে কি করতেছো, কি করছিলে গতকালকে, আজকে কি করবো। আমি বলেছি আমি আই ডোন্ট নো আজকে কি হবে, বাট গতকালকে যা যা করেছি তাদের সাথে ওইটাগুলো শেয়ার করা হয়। এরপর একটা ফ্রেন্ডও বানাই এইভাবেই। শিহাব শাহিন স্যার, উনি হলো গিয়ে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টরের মধ্যে একজন। আমি যখন ওনাকে ফেস করব, আমি চাইবো ফার্স্ট ইমপ্রেশনই তার সামনে এমন কিছু একটা করতে যে সে আমাকে মনে রাখে, বা যে হয় না যে আমাকে এটা মনে রাখলো, সে তার কোনো কাজে আমাকে ডাকতে পারে, আমি তার ডিরেকশনে কাজ করতে পারি। আমি যখন এখানে আসি তখন অনেক অনেক মানুষের সাথে আমি পরিচিত হই, দেন ওদের সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন কার্ডগুলো পেতে থাকি, ইয়েলো কার্ড, গ্রিন কার্ড, স্টার কার্ড, দেন আর কিছু বলার থাকে না। আর যদি খারাপ দিক হয় সেটা হলো গিয়ে আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে এই জিনিসটা, যে সবার এই ওয়েটিংটা, আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল যে হবে না। এটার কারণে আমার সব কিছুতে, মানে আমার অ্যাক্টিংয়ের মধ্যে একটু একটু করেই পড়ছিল যে হবে না মেবি, আমি এতটা টায়ার্ড ছিলাম। দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ড দেখুন 15 ও 16 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত 10টায় শুধুমাত্র দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটালে।